ওনার সমস্যা মানে এই বাইরে মুক্তি রাখে যেন দেশের বাইরে সবাই। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর তুলারবাগ শারমিনাফুর বাসায়। দর্শক, এই শারমিনাফু তার যখন বিয়ে হয়েছে তার সংসারটা খুব সুখী ছিল, কিন্তু তার স্বামী একসময় পরকিয়া করে অন্য মেয়ের সাথে চলে যায় তাকে ছেড়ে। কিন্তু তাকে ছেড়ে চলে যাওয়ার কত বছর পরে তাকে তালাক দিয়েছে। সরাসরি আমরা শারমিনাফুর কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন দর্শক, তার জীবনের গল্প শুনবো আমরা। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন, আপনি কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বোন, আমি ভালো আছি। তো আপু, আপনার জীবনের কি কাহিনী হয়েছে আপনি একটু বলবেন? জীবনে এই 16 বছর কালে বিয়ে হয়েছে, তো পরে জামাই অন্য বেডির দিকে মানে ইয়া ছিল, খারাপ নজরে চলাফেরা করতো। করোনার পরে মানে আমার সংসার 5 বছর করানোর পরে সে গেছে গা পালাইতে, 18 সালে পালাইতে গেছে গা, মানে ডিভোর্স দিছে 18 সালে। আপনাকে পেলে গেছে কত বছর হয়েছে? 8 বছর হয়েছে। 8 বছর হয়েছে। হ্যাঁ, তো কেন পেলে গেছে বোন? পালাই গেছে। আমার তো টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, এটা চাইছে। মানে আমার বাপ মার অত সম্পদ ছিল না, আমার কিছু দিতে পারি না দেখা পালাইতে গেছে। যেন আমি তোদের লই থাকবো না, রাখবো না, আমি যে এনে পামো এনে যাবো গা। তো আমি কিছু আমার যদি থাকতো আমি দিতাম, আমার নাই আর না কোনতেন দিমো। পরে গেছে গা, দেওয়ানোর পরে তার কোনো খোঁজ খবর নিছে না। আমার একটা মেয়ে আছে, মেয়ের ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না। আমি ওই যে বাসায় কাজ করি, বাসায় থাকি। তালাকটা দিয়েছে 18 সালে? হ্যাঁ। এর আগে তালাক দেয় নাই? দেয়নি। কেন দেয়নি? দিছে না মানে কি, আমাদের সে কোনো জায়গায় বিয়া বইতে দিব না, আমি কোনো জায়গায় করতে পারবো না। মানে চাইছে যে আমি এইভাবে থাকতাম, এভাবে থাকবো। হ্যাঁ, সে আমার সাথে মানে কথা কইব, আমি এইভাবে গুলমো হিরমো এইভাবে থাকবো। সে ওই সংসার করব আর আমি এইভাবেই থাকবো। একতলায় মানে ডিভোর্স করছে না। পরে আমি কইছি যে এইভাবে থাকার দরকার নাই, তুই যে কোনো একটা ব্যবস্থা করে দে। কইছে যে না, কোনো ব্যবস্থা আমি করে দিব না, তুই দে। তা আমি কিছু আচ্ছা ঠিক আছে আমি দিমু, আমার একটা মেয়ে আছে, আমি কেন দিমু, তাহলে মেয়ের ভরণ পোষণ দে। কইছে যে মেয়ের ভরণ পোষণ দিতাম না, তুই আমার মেয়ে আমাকে দেয়া দে। আমি কইছি না, মেয়ে আমি দিমু না। কেন দিমু তোর কাছে মেয়ে, কষ্ট করে আমি ওয়াইছি, তুই দিমু কা। পরে বলছি যে না, আপনারা কেন আমার সন্তান দিমু না। কইছে কি তোর সন্তান না আমার সন্তান, তুই আমার সন্তান দে। আমি কইছি না, দিমু না। কেন দিমু? কইছে যে তাহলে তুই তোর মতন থাকগা, আমি কোনো খোঁজ খবর নিম, ভরণ পোষণও দিমু না, তুই মেয়ে রেখা দে। আমার মেয়ে বড় হইলে কোনো একদিন আমার সাথে আইবই নি, বাপের পরিচয় থাকলে। তো আমার বাবা মার কাছে দেশে থুয়ে আমি বাসা বাড়ি কাজ করি, এনে পইরা থাই। তো আপনার তালাক দিচ্ছে তখন 18 সালে লাস্টে পুনরায় আমরা যে কথাবার্তা ফাইনাল হওয়ার পর তালাক দিয়েছে নাকি কোনো উসিলে তালাক দিয়েছে? মানে কোনো উসুল্লা তালাক দিয়ে দিছে বিয়া করানোর পরে। তো আপনি কি আইনের কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি আইনের কোনো ব্যবস্থা নিই নাই। আমার তালাক নামার ডিভোর্স মানে যে কাবির নামাটা হারাই গেছিল। পরে আমি কোর্টে আলাপ করছিলাম, পরে কইছি যে তারা কাবির নামা ছাড়া কোর্টে কোনো আইনের আসছে নেওয়া যাব না, কিছু করিনি। আপনারা ভাই বোন কজন? আমরা 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। আপনাদের দেশের বাড়ি কোথায় বোন? আমার দেশ ভোলা লালমোহন। ভোলা লালমোহন। আপনি ঢাকা যে জায়গায় থাকেন এই জায়গার ঠিকানাটা বলবেন একটু? ওই যে টুলারবাগ পানির ট্যাঙ্কি, দারুস সালাম থানা। টুলারবাগ পানির ট্যাঙ্কি, দারুস সালাম থানা। হ্যাঁ। তো আফা, এখন আপনি কিভাবে চলেন? এখন ওই যে বাসা বাড়ির বেডিরা তো লকডাউন আনলে, করোনা মরোনার লাগে কাজে নেয় না, অনেক কষ্টতে চলি। কি করবো, করার তার কিছু নাই, অনেক কষ্টতে আছি। আপনি এখন কোনো গার্মেন্টস চাকরি করতে পারেন না? গার্মেন্টসে লোক নেয় না, তো নেয় না, লেখাপড়া তো নাই বেশি, এই কারণে নেয়, কোনো লোক নেয় না। আপনার এখন যে সংসারে যে সমস্যা, আপনার স্বামী আপনার কোনো খোঁজখবর নিচ্ছেন? 18 সালে আপনাকে তালাক দিয়েছে, তো এর ফলে আপনার পারিবারিকভাবে আপনি কোনো ব্যাপারে আপনার ভাই যারা আছে তারা কোনো খোঁজখবর নিচ্ছে আপনার? না, কেউ খোঁজ খবর নিচ্ছে না। মানে আমি ওই জায়গায় একা একাই আছি। ওদের কি অবস্থা? ওদের এই কষ্ট কালাস করে থাকে, কাম করতে পারলে করে, না করতে পারলে বয়ে থাকে, সবাই কষ্ট করে। এই মুহূর্তে কি আপনি কোনো কাজ করেন না? এই
মুহূর্তে মানে ঈদে বাড়তে না আইসি আনার পরে মানে একটা দুইটা কাজ আস্তে আস্তে হইতে আছে, মানে করোনার লেগে কেউ নিতেছে না। কি কাজ করেন? ওই যে বাসা বাড়ির ও বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ। তাহলে আপনি বাসা বাড়িতে কাজ করে 2000 টাকা পান। হ্যাঁ। তো 2000 টাকা পেয়ে আপনি কিভাবে চলেন বোন সংসার? এই কষ্ট মষ্ট চলি, মেয়েটার লেখাপড়া করি, স্কুল খরচ দেওয়ান লাগে, মেয়েটা কান্দাকাটি করে, মানে করোনার লেগে তো আমি সব বন্ধ, কোনো কাজে নেয় না, অনেক কষ্টতে চলি। আর মেয়েটা অনেক কষ্টতে, মানে টাকা পয়সা চা দিতে পারি না, খাওয়া দাওয়া অনেক কষ্ট করে, তার বাবা খোঁজ খবর নেয় না, মানে খরচপাতি দেয় না, মানে আমার কাছে থাকে না, আমি কষ্ট করি, চলাফেরা করি এরই। আপনার মেয়ের বয়স কত বোন? আমার মেয়ের বয়স 9 বছর। 9 বছর। ও কি পড়ালেখা করে ঠিক মতো? হ্যাঁ, এখন তো করোনা লাগে বন্ধ, তুলতে পারে। এখন 2তে পড়ে? 9 বছর বয়সে 2তে পড়ে? হ্যাঁ। আল্লাহ। টাকার সমস্যা লাগে লেখাপড়া করতে পারি নাই, মানে বেশি বয়স করে দিছি তো স্কুলে।